আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 7টি শত্রু সম্পর্কে যারা তোমাকে সর্বদা ব্যর্থ দেখতে চায়। এরা কখনোই চায় না যে তুমি তোমার জীবনে একটু হলেও সাফল্য অর্জন করো, কিছু নাম কামাও বা অর্থ উপার্জন করো। এই 7টি শত্রুকে তুমি যত তাড়াতাড়ি তোমার জীবন থেকে কেটে বাদ দিতে পারবে, তুমি যত তাড়াতাড়ি ধ্বংস করে দিতে পারবে, ততই তোমার পক্ষে মঙ্গল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এটি তোমার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। তোমার প্রথম শত্রু হলো তোমার নিজের ওপর সন্দেহ। যদি তুমি নিজের ওপর বিশ্বাস না রাখো, তাহলে এই পৃথিবী কেন তোমার ওপর বিশ্বাস করতে যাবে? আমি এটা পারবো তো? এই প্রশ্নই তোমার স্বপ্নগুলিকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। নিজের ওপর সন্দেহ করা বন্ধ করো, বরং বিশ্বাস রাখো যে যাই হোক না কেন তুমি তোমার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যেতে পারবে। লক্ষ্য অর্জনের জন্য গিভ আপ করলে চলবে না। তুমি বারবার অসফল হবে, বারবার তুমি পড়বে, কিন্তু কখনোই হার মানলে চলবে না, কখনোই নিরাশ হলে চলবে না। বারবার হেরে যাওয়ার পরেও কিন্তু উঠে দাঁড়াতে হবে। তাই কখনো গিভ আপ করো না। তোমার দ্বিতীয় শত্রু হলো তোমার নিজের মন। তোমার মন সব সময় আরামের কথা ভাবে। যদি মন বলে আর একটু বিশ্রাম নেওয়া যাক, তুমি তখন বিশ্রাম নাও। যখন তোমার মন বলে একটু গেম খেলো, তুমি তখন গেম খেলো। যখন তোমার মন তোমাকে নির্দেশ দেয় একটু রিলস দেখার জন্য বা সোশ্যাল মিডিয়াতে টাইম পাস করার জন্য, তুমি কিন্তু তাই করো। এভাবেই তুমি ধীরে ধীরে তোমার কমফোর্ট জোনের দাস হয়ে উঠছো। তোমার এই আরামের অভ্যাস তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে। মনে রেখো, যত বেশি আরামে তুমি এই জীবনটা কাটাতে চাইবে, তোমার স্বপ্ন পূরণ কিন্তু ততটাই কঠিন হবে। তাই নিজের মনের নিয়ন্ত্রণ নাও। তোমার তৃতীয় শত্রু হলো অলসতা। তুমি বারবার বলছো আজ নয় কাল করব, কিন্তু সেই কাল তোমার জীবনে কখনো আসবে না। তুমি বুঝতে পারছো না যে তোমার প্রত্যেকটি কাজকে কাল বা পরশুর ওপর ঠেলে দেওয়ার কারণে তোমার স্বপ্নটাও কিন্তু কাল বা পরশুর দিকে ঠেলা হয়ে যাচ্ছে। তো সময় কারোর জন্য অপেক্ষা করে না। তুমি তোমার লক্ষ্যের জন্য কাজ করো বা নাই করো, সময় কিন্তু চলে যাচ্ছে। সব থেকে প্রথমে নিজের জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করো, এবং সেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে গেলে ঠিক কি কি কাজ তোমাকে করতে হবে এবং কোন সময়সীমার মধ্যে করতে হবে তার একটা প্রপার প্ল্যান বানাও। তারপর যতক্ষণ না তুমি সেই লক্ষ্যে পৌঁছাচ্ছ, ততক্ষণ সেই প্ল্যান মাফিক কাজ করে যাও। এই মানসিকতা তোমার মধ্যে তৈরি হলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার চতুর্থ শত্রু হলো ব্যর্থতার ভয়। তুমি বারবার নতুন কিছু করতে যাওয়ার সময় ভাবো, যদি আমি সফল না হই, কিন্তু তুমি তো শুরুই করনি, তাহলে ব্যর্থ হওয়া বা সফল হওয়ার প্রশ্নটা কোথা থেকে আসছে? ব্যর্থতা কোনো লজ্জার বিষয় নয়, বরং ব্যর্থতা তোমাকে নতুন কিছু শেখার এবং একটু উন্নতি করার সুযোগ এনে দেয়। এই দুনিয়ার সমস্ত মহান ব্যক্তি তারা কিন্তু ব্যর্থতার মধ্যে দিয়েই সফল হয়েছেন। কেউ কিন্তু প্রথম দিন সফল হয়ে যাননি। তাই এই রাতারাতি সফল হওয়ার চিন্তাভাবনাটা তোমাকে মন থেকে মুছে ফেলতে হবে। নিজের ভয়কে জয় করো। মনে রেখো, ব্যর্থতা হলো সফলতার একটি অন্যতম অংশ। যতবার তুমি পড়ে যাবে, ততবারই উঠে দাঁড়াও এবং আরও শক্তিশালী হয়ে কামব্যাক করো। তোমার পঞ্চম শত্রু হলো সঠিক টাইম ম্যানেজমেন্ট না করা। দেখো, আজ যারা অনেক সাকসেসফুল তারাও কিন্তু দিনের 24 ঘন্টাই সময় পান, আর আজ যারা একদমই ফেলিওর তারাও কিন্তু দিনে 24 ঘন্টাই সময় পান। তাই এটা তোমার উপর নির্ভর করে যে তুমি সেই 24 ঘন্টাকে কিভাবে কাজে লাগাবে। একটু হিসাব করে দেখো তো, তোমার অধিকাংশ সময় কোথায় যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায়, নাকি এমন কোনো অপ্রয়োজনীয় কাজের পেছনে যেটা করাটা হয়তো তোমার পক্ষে খুব একটা জরুরি নয়? একটা পেন আর পেপার নাও এবং একটা প্রপার হিসাব করো, কোথায় তোমার সময় নষ্ট হচ্ছে, কতটা সময় নষ্ট হচ্ছে। এভাবে তুমি তোমার সময়কে সঠিকভাবে ইনভেস্ট করতে শিখবে। এভাবে তুমি সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে শিখবে, কারণ সময় চলে গেলে তা আর ফিরে আসে না। তাই নিজের প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি মিনিটের হিসাব রাখো। যে কাজগুলো তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য করাটা অত্যন্ত জরুরি, সেগুলোকে প্রায়োরিটি দাও, এবং কিছু অপ্রয়োজনীয় কাজ যেগুলোর পেছনে তোমার সময় নষ্ট হচ্ছে সেগুলোকে জীবন থেকে বাদ দাও। সময়ের সদ্ব্যবহার তোমাকে করতে শিখতেই হবে, কারণ এই সময় চলে গেলে আর ফিরে আসে না।
তোমার ষষ্ঠ শত্রু হলো নেগেটিভ চিন্তাভাবনা। তুমি নিজেই নিজের সম্পর্কে এতটা নেগেটিভ চিন্তাভাবনা করো যে তোমার ভেতর থেকে কিছু ইতিবাচক কাজ বা কিছু ভালো কাজ করার ক্ষমতা কিন্তু হারিয়ে যায়। আমি পারবো না, আমি এই কাজটা করার জন্য যথেষ্ট ভালো নই, আমি এতটা ইন্টেলিজেন্ট নই, ইত্যাদি ইত্যাদি চিন্তাগুলো তোমার সবচেয়ে বড় শত্রু। সব থেকে প্রথমে নিজেকে ভালোবাসতে শেখো। সব সময় নিজের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট রাখো। মনে রেখো, তুমি যেভাবে চিন্তা করো তোমার জীবনটাও কিন্তু সেভাবেই তৈরি হয়। তোমার সপ্তম শত্রু হলো অন্যদের মতামতের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া। তুমি সারাদিন ভেবে চলেছ লোকেরা কি বলবে, লোকেরা তোমায় নিয়ে কি ভাববে। তোমার এই চিন্তা ভাবনাই তোমার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। লোকেরা কি ভাববে সেটা নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই, লোকেদেরকে ভাবতে দাও। তুমি এই দুনিয়াতে সবাইকে সন্তুষ্ট করার জন্য আসোনি, আর তুমি চেয়েও কিন্তু সবাইকে সন্তুষ্ট রাখতে পারবে না। সুতরাং লোকে যা ভাবছে লোককে ভাবতে দাও, নিজের যা করণীয় তা করে যাও। প্রতিদিন নিজের লক্ষ্যের পথে এক ধাপ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ সময় খুবই মূল্যবান। যদি এখন থেকে শুরু করো তাহলে দেখবে তোমার সাফল্য নিশ্চিত। আজ থেকে বরং এই মুহূর্ত থেকে নিজের জীবনের গল্প লেখা শুরু করো। আমি জানি তুমি পারবে। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করো, বন্ধুদের সাথে, পরিবার পরিজনের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমাদের চ্যানেল এভারগ্রিন মোটিভেশন বাংলায় প্রথমবার এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, কারণ আমরা তোমাদের জন্য এরকমই মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওস আনতে থাকি। দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।